ভালোবাসা কতটা গভীর হলে একজন মানুষ প্রাণ দিয়ে হাসে, আর সেই হাসি হয়ে যায় ইতিহাস। কজন মানুষ কেবল ভালোবাসার জন্য নিজের জন্মভূমি ছেড়ে অজানা পথে পা বাড়ায়, কিন্তু যদি সে ভালোবাসা হয় আল্লাহর প্রতি, আর সেই প্রেমের নাম হয় ইশকে হুক্কি। তিনি ছিলেন শাহজাদা। তিনি হয়ে উঠলেন একজন আশিক, একজন পথিক, একজন শহীদ। আজ বলবো শাহজাদা মখদুম শাহ দৌলার অমর জীবনের গল্প, যিনি এই মত্তের পৃথিবীর সিংহাসন ত্যাগ করেছিলেন ঠিকই, কিন্তু জয় করে নিয়েছিলেন মানুষের হৃদয়। আমার সাথে এই সুফিনগরী ঘুরে ঘুরে জানবেন তার এমন এক জীবনের গল্প যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে, চোখের কোণে হয়তো রেখে যাবে এক ফোঁটা নীরব ভালোবাসা। আজ আমরা এসেছি এক সুফি নগরীতে, যেটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত। এখানে আসলে আপনি অন্য একটি ভুবনে হারিয়ে যেতে বাধ্য। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই তল্লাটে অন্য এক পৃথিবী প্রসার মিলে দাঁড়িয়ে থাকে। এই শহরেই দরগাপাড়া খ্যাত এই অঞ্চলে ইসলাম প্রচার করতে এসে হত্যার শিকার হয়ে শহীদ হয়ে ঘুমিয়ে আছেন এক আল্লাহর ওলি হযরত মখদুম শাহ দৌলা ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি। কথিত রয়েছে সুদূর ইয়েমেন থেকে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন এই সুফি সাধক। এজন্য অবশ্য তাকে প্রাণ দিয়ে চুকাতে হয়েছে সেই মূল্য, কারণ আলোর প্রতিপক্ষ চিরকালই অন্ধকার। শুধু সে নয়, তার অতি আদরের বোন, যাকে তিনি সঙ্গী করে নিয়ে এসেছিলেন, তাকেও বাধ্য করা হয় আত্মত্যাগে, যেন সেও হয়ে ওঠে মায়ার অংশ। এখানেই রয়েছে নাম পরিচয়বিহীন তার অসংখ্য সঙ্গী সাথীর গণকবর, গঞ্জে শহীদান। কিন্তু এর পেছনের ঘটনাটা কি? এবং এখানে তার মস্তকবিহীন শরীরটাই শুধু সমাদৃত রয়েছে। বলা হয়েছে তার মাথা সমাধিত হয়েছে ভারতের বিহারে। কেন এমনটা করা হলো? এর উত্তর খুঁজতে গিয়ে আমরা স্থানীয় মানুষ, এখানকার কর্মরত বিভিন্ন মানুষের সাথে কথা বলে জেনেছি এক অন্যরকম আত্মত্যাগের গল্প, যে গল্প আপনার অনুভব ছুঁয়ে যাবে। চলুন লেন্স অ্যান্ড ভয়েসের পর্দায় এক অন্য ভুবনে। মুঘল পূর্ব বাংলার সীমানায় এসে থামে এক কাফেলা। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল না কোনো শাসনের ঘোষণা, ছিল কেবল এক শান্তির বার্তা। এই কাফেলার নেতৃত্বে ছিলেন এক শাহজাদা, কিন্তু এ মাটিতে তিনি এসেছিলেন শুধুই একজন পথিক হয়ে। গল্পটা শুরু হয় এখান থেকে নয়, সুদূর ইয়েমেন থেকে। সাল 1192 থেকে 1196। ইয়েমেনের এক রাজপুত্র মখদুম শাহ দৌলা ইয়েমেনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে শুরু করেন এক দীর্ঘ যাত্রা। পথিমধ্যে তিনি পৌঁছান বুখারায়, প্রখ্যাত সুফি সাধক জালালউদ্দিন বুখারীর দরবারে। বিদায় লগ্নে বুখারী সাহেব তাকে উপহার দেন এক জোড়া অলৌকিক ধূসর কবুতর, যা ভবিষ্যতে হয়ে ওঠে এক আশ্চর্য সহচর। নদীপথে ভেসে এসে তার কাফেলা নোঙ্গর করে বর্তমান শাহজাদপুরের পোতাজিয়া নামক স্থানে। তখন এই অঞ্চল ছিল সাগরের মতো জলমগ্ন। এমন অবস্থায় তিনি উড়িয়ে দেন তার সেই অলৌকিক কবুতর। মখদুম শাহ দৌলা এখানে আসেন পশ্চিমে পোতাজিয়া নামে একটা জায়গা। ওনারা যে জাহাজটা আনছিল, ওই জাহাজটার নাম তখন ওই সময়ের নাম ছিল পোত। আচ্ছা, ওই পোতটা ওখানে দাঁড়ানোর ফলে ওই জায়গাটার নাম হচ্ছে পোতাজিয়া। ওখান থেকে জালালি কবুতর ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে কবুতরটি পায়ে করে নিয়ে আসে কিছু মাটি। তিনি বুঝে যান আশেপাশে স্থলভাগ রয়েছে। তারপর তার কাফেলা সেই দিকেই যাত্রা শুরু করে। তখন এই অঞ্চল শাসন করতেন বিহারের অমুসলিম রাজা বিক্রম কিশোরী। মখদুম শাহ দৌলা ইসলাম প্রচার শুরু করতেই বাধে সংঘর্ষ। মখদুম বাবা এখানে যখন ইসলাম প্রচার করেন, এখানে যেহেতু হিন্দু রাজা, উনি এটা মেনে নেন নাই স্বাভাবিকভাবে। আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা কিন্তু মখদুম বাবার জীবিত অবস্থায় করা। এখানেই দাঁড়িয়ে আছে প্রায় 1000 বছরের পুরনো একটি মসজিদ। মসজিদটির স্থাপত্য শিল্প দেখার মতো। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী জিন দ্বারা নির্মিত এই মসজিদ। জিনেদের কাছে মখদুম বাবা খালি বলছিল যে এখানে একটা মসজিদ হলে ভালো হতো,
জিনেরা বলতে হুজুর আপনি এখানে মসজিদ চান? হ্যাঁ বাবা মসজিদ হলে ভালো। এই শুরু হয়ে গেল মসজিদের কাজ, বুঝতে পারছেন? এটা 800 বছর আগের কথা। এটা কিভাবে কি করছে না করছে এটা কেউ বলতে পারবে না। এবং এই যে ভিতরে যে পাথর, কই থেকে আসছে? বাংলাদেশের পাথর পাওয়া যায় না। এটা পরে আমরা জেনেছি যে তুরস্কের পাথর। এখান থেকেই ধর্মীয় শিক্ষা দিতেন তিনি, যার কার্যক্রম এখনো প্রচলিত রয়েছে। মাকদুম শাহ দৌলা ইসলাম প্রচার শুরু করলে এখানকার হিন্দু রাজা বিক্রম কিশোরী তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। মূলত বিক্রম কিশোরের সাথেই মকদুম বাবার ফাইট হয়। 33 বার যুদ্ধ হয়েছিল। মোট 33 বার যুদ্ধ হয় রাজা বিক্রম কিশোরীর সৈন্যদের সাথে। তৃতীয় যুদ্ধের সময় গোপনে একদল সৈন্য হামলা চালায় কাফেলায়। তখন কাফেলায় ছিলেন কেবল নারী সঙ্গীরা। তাদের মধ্যেই ছিলেন শাহদৌলার বোন, রূপসী, নূরের মতো উজ্জ্বল মুখশ্রী। শত্রুরা যখন তার শ্লীলতাহানির চেষ্টা করে, তিনি দৌড়ে গিয়ে ঝাঁপ দেন করতোয়া নদীতে। তার সতীত্ব রক্ষার এই আত্মত্যাগের স্মৃতিতে স্থানটির নাম হয় সতী বিবির ঘাট। আমার পেছনে আপনারা যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সতী বিবির ঘাট। এখানেই মাকদুম শাহ দৌলার বোন দৌড়ে এসে এই পাশে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিলেন। এখানে বর্তমানে এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে তারা গোসল করে, এবং আমাদের মনে হচ্ছে যে আমরা নিজেরা এর ভিতরে নেমে একটু গোসল করে নেই। অনুসারীদের মতে তার এই আত্মত্যাগ ছিল আল্লাহর প্রতি এক বিশেষ নজরানা। এরপরে আরও 30 বার, মোট 33 বার যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু রাজা বিক্রম কিশোরীর সৈন্যরা একটাতেও মাকদুম শাহ দৌলার সঙ্গে জিততে পারেনি। বারবার পরাজয়ে ক্ষুব্ধ হয়ে রাজা বিক্রম কিশোরী প্রেরণ করেন এক ভয়ানক গুপ্তচর। সে ধীরে ধীরে মাকদুম শাহ দৌলার বিশ্বস্ত সহচরে পরিণত হয়। একদিন আসরের নামাজের সময় যখন তিনি সিজদায় মগ্ন, তখন পেছন থেকে ছুরি চালিয়ে তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলেন। তখন উনি আসরের নামাজের সিজদায় রত, ওই অবস্থায় ওনার শের মোবারক জুদা করে, তখন ওই শেরটা নিয়ে ওই করতোয়া নদীতে ফেলে দেন। এই হামলায় নিহত হয় বহু অনুসারী, যাদের বেশিরভাগের পরিচয় অজ্ঞাত। তাদের সমাধিস্থ করা হয় একত্রে, যার নামকরণ করা হয় গঞ্জে শহীদান, যেটি এই মাজার প্রাঙ্গণেই রয়েছে। গুপ্তচর তার খণ্ডিত মাথাটি লাল কাপড়ে মুড়িয়ে রাজদরবারে হাজির হয়, কিন্তু কাপড় সরাতেই সবার চোখ ছানা পড়া, কারণ সেই মাথা থেকে অবিরত আল্লাহর জিকির ধ্বনিত হচ্ছিল। বিক্রম কিশোরীকে বললেন যে আমরা মকদুম সাহেবকে শেষ করেছি, তাকে মেরে ফেলেছি, তার শের মোবারক আমরা নিয়ে আস। তখন ভারত বিহারের রাজা বিক্রম কিশোরী নিয়ে আসলেন। এসে দেখলেন মকদুম শাহ দৌলা শহীদ আপনি রহমতুল্লাহর পবিত্র শের মোবারক থেকে, তার মুখ থেকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা দেখতেছে। তাই দেখে তিনি আশ্চর্যিত হয়ে যান। এ দৃশ্য দেখে রাজা তখন তার ভুল বুঝতে পারেন। তিনি মাথাটি ফিরিয়ে আনেন এই শাহজাদপুরে, এই দরগা শরীফে। কিন্তু ততদিনে তার অনুসারীরা তার দেহ মোবারকটি দাফন করে ফেলেছে। খণ্ডিত মাথা পরবর্তীতে ভারতের বিহারে সমাধিস্থ করা হয়। শোনা যায় এরপর রাজা বিক্রম কিশোরী সহ তার রাজদরবারের অনেকেই ইসলাম গ্রহণ করেন। এই দরগা শরীফে শায়িত রয়েছেন তার প্রিয় শিক্ষাগুরু হযরত শামসুদ্দিন তাবরেজি রহমতুল্লাহ আলাইহি, যাকে নিয়ে রয়েছে বিতর্ক। স্থানীয়রা দাবি করেন তিনি সেই মসনবীর রচয়িতা জালালউদ্দিন রুমির শিক্ষক, কিন্তু ঐতিহাসিক তথ্য তা সমর্থন করে না। এ বিষয়ে মতামত দিয়েছেন এখানকার একজন প্রাজ্ঞ ইমাম। এখানে শায়িত আছেন তার ঘনিষ্ঠ অনুচর হযরত নুরুদ্দিন ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি, যিনি চলাফেরায় অক্ষম ছিলেন। তার বাহন ছিল ঘোড়া। বিশ্বাস করা হয় তার সমাধির মাটি খুললে বের হয় অসংখ্য প্রাচীন মাটির ঘোড়া, যা এক অলৌকিক বিস্ময়। ঘোড়ায় উঠে আসছিল, ওখানে যত খুঁজবেন খালি মাইকে ঘোড়াই বাড়ে। তাই নাকি? ওর নিচে আসলেই মাটির ঘোড়া পাওয়া যায় এরকম? শুধু ওঠে ভাই 7 দিন ধরে কামলা দিয়ে ফালা দিয়ে লেগে এক টুরি ফালাই 2 টুরি ওঠে। তাই নাকি? খালি এই ঘোড়াই ওঠে, মাটির ঘোড়া, মাটির ঘোড়া। আরে এখনো তারপর প্রচুর আছে ঘোড়া, তারপর প্রচুর ঘোড়া আছে। আমি দেখাই চলে। আমরা স্থানীয় একজন প্রবীণকে সঙ্গে নিয়ে নিজ চোখে তা দেখেছি, যা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না।
দেখুন, আমরা এখানে এসেছি মাকদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহির মাজারের পার্শ্ববর্তী আরেকটা দরগা শরীফ, হযরত শাহনুর উদ্দিন ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এটা। এবং এখানে বিস্মিত করার মতো ব্যাপার যেটা, যেহেতু এখানে প্রচুর পরিমাণ পাতা পড়েছে, শুকনো পাতা, তো আমরা দেখতে পাচ্ছি যে শুকনো পাতার ভেতরে ছোট ছোট ঘোড়ার পুতুল বানানো অজস্র পরিমাণ। এই জিনিসটা মানে বিস্মিত করলো। তো আপনাদেরকে দেখাই, এই সেই ঘোড়া। ওই যে মানসিক করে কিছু মাজারে গিয়ে। এর পাশেই রয়েছে একটি পারিবারিক সমাধি, যাদের দাবি করা হয় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। মাকদুম শাহ দৌলার মাজার শরীফ তো ওই পাশে, কিন্তু এখানে কারা শায়িত আছেন যদি একটু বলতেন? এনারা ইয়েমেনি লোক, বুঝতে পারবেন, এনাদের পূর্বপুরুষ ইয়েমেন থেকে আসছে এরা। এনারা নবীর বংশধর, ইসলাম প্রচারের জন্য এদেশে আসছেন, বুঝলেন, এনাদের পূর্বপুরুষ। তারপরে এনারা এখানকার স্থানীয় হয়ে গেছে এখন। তো ইয়েমেন থেকে আসার পরে 200 বছর যাবত এটা এখানে ইমাম সৈয়দ আসগর আলী আহমদ শহরেছি, ওনার ছেলে, ওনার ভাই, ওনার ছেলে, ওনার ভাস্তিয়া এবং ওনার পরিবার। এটা হলে মেয়েদের এখান থেকে এইটুকু, ওনাদের পরিবাররা আছে সামনে, বুঝতে পারছেন। আর তাহলে এখানে যে পরিবারটা আছে, এই পরিবারের মাজার শরীফের সাথে কি ওনার সম্পর্ক কিভাবে, মানে হয়তো আমার তো মনে হয় ব্লাড এরকম কানেকশন না এক জায়গায় ইতিহাস বলতেছে। এটা হচ্ছে মাকদুম শাহ দৌলার দরগা শরীফের পাশেই আরেকটা পারিবারিক মাজার যেটা বলে, এখানে বেশ কয়েকটা কবর রয়েছে, এখানে ওই পাশে এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা এক পরিবারের। স্থানীয় দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তির সাথে আলাপ করে তেমন তথ্য না পাওয়া গেলেও পুরো স্থানটি যেন এক রাজকীয় মিউজিয়াম। পুরাতন ব্যবহার্য জিনিসপত্র, মিশরীয় মমির ঘরানার নকশা, রাজকীয় সৌন্দর্যে ভরা এই স্থান। একবার এলে আপনি অন্য জগতে চলে যাবেন। তবে প্রশ্ন রয়ে যায়, এই শামসুদ্দিন তাবরেজি কি আসলেই সেই রুমি শিক্ষক শামস তাবরেজি? উত্তরটা এখনো ধোঁয়াশা। কিন্তু এ বিষয়ে বিস্তারিত বলেছেন এখানকার স্থানীয় ইমাম। বড়ই কেন বড় বিশ্বের একটা জীবনী পড়তে আপনি তো সব জায়গায় যান, যে বড় বিশ্বের রাস্তাতে যেত একটা মুদির দোকান, যে উনি ওনার দোকানের সামনে এসে উনি মুখ দেখতেন, যে উনি যেতেন আবার মুখ খুলতেন, আবার যে উনি দেখতেছে হুজুর এসছে উনি মুখ ঢেকেলে বই মুখায় বসে দেখতেন। হঠাৎ করে একটা মুড়ি দেখছে, কে রে হুজুর, আমার হুজুর বড় বিশ্বের যায়, মানুষ কদম কুচি করে সালাম দেয়, আর আসলে করে মুখ ঢাকে, ব্যাপারটা কি? হুজুরকে কইছে, হুজুর এই মুদি দোকানটা আপনি আসলে পরে উনি বই মুখা থাকে, চেহারা দেখে চুপ করে থাকে। তাই নাকি? তাহলে আমি কি অপরাধ করলাম ওনার কাজ? দেখি তো যাইলে বলতেছে, এই তুই মুখটা খোলো। হুজুর আমি খুলতে পারবো না। তো কেন খুলবে না? আমি কি অপরাধ করছি? তাও করেন নাই। আপনি অলিকুলের সেরেমনি, আমার মাথার কদমটা আপনার পায়ের নিচে থাক, আমি কিচ্ছু করিনি হুজুর, আপনি কোনো ভুল করিনি। হ্যাঁ, কেন তাহলে আমার মুখ চেহারা কেন দেখবে না? মুখ খোলো, নির্ভয়ে বলো তোমার কি হয়েছে। বলে না কই হুজুর আমি একটা ছোট্ট হুজুরের হাতে 10টি বাহাত হয়েছি। হ্যাঁ, আপনার মতন এত বড় হুজুর না। হ্যাঁ, যখনই আপনাকে দেখি তখন আমার হুজুরকে ভুলে যাই, কিন্তু তরিকে মন্ত্রী নিয়ে ফানা বিশ্বাসী তুমি যে হাত যখনই দিও তখন তোমার হুজুরের জন্য তোমার নিজের জানকে বিলীন করে দিবে, কোরবান করতে হবে, তবেই তুমি ফানাফির রাসুল ফানাফিল্লার দরজায় পড়বে, তখনকার তোমাকে শালিক বিলে গ্রহণ করা হবে। তো হুজুর আপনার চেহারা দেখি পরে আমার হুজুরকে ভুলে যাই। এই জন্য ওই দিনের থেকে আমি চাই না যে আমার হুজুরকে আমি 1 সেকেন্ডের জন্য আমার দিলের থেকে ভুলে থাকি। হুজুর বেয়াদবি মাফ করবেন। তখন বড় বিশ্ববারে বাবা তুমি নেমে আসে, যাই কোলাগুলি করে। শালিকদের নিয়ম এটাই, ছোট হোক আর বড় হোক তোমার পীর কিনে এইটাই দরবারে অলি আল্লাহর দরবার সব জায়গায় থাকে, কোনো অলিকে ছোট বলতে পারবো না। শামসুল তাবরিজি আমার এটা উনি না, ইতিহাস বলতেই তো ভালো মন্দ দিয়ে তো ইতিহাস। এই সে জায়গা যেখানে পাথরে পাথরে প্রেম খচিত, হাওয়ায় ভেসে বেড়ায় ইশকের মৃদুগন্ধ। মাকদুম শাহ দৌলা শুধু একজন পীর নন, একটি ধারা, একটি আত্মত্যাগের নাম, যার পরিবার তার পথের সাথী হয়ে নিজেদের জীবন দিয়ে প্রেম ও ত্যাগের
এক অমর ইতিহাস লিখে গেছে। আর এই সুফিতলি, এই মানুষগুলো যারা সমাজে পাগল নামে পরিচিত, আসলে তারাই সবচেয়ে বিশুদ্ধ প্রেমিক। জগতের হিসেব নিকেশ ছাপিয়ে তারা কেবলই ভালোবাসে নির্বিচারে, নিঃস্বার্থে। একটা নামহীন রংহীন প্রেমে ভাসে তারা, যার নাম ইশকে হক্কি। নদীর ঘাটে বসে থাকা এক বৃদ্ধ যখন বলে ওঠেন ওনার দরবারে মন শান্তি পায়, তখন বোঝা যায় এই দরগা শুধু একটি স্থান নয়, এ এক আশ্রয়, এক আত্মিক সমাধান। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ সবাই এখানে আসে এক চাওয়া নিয়ে, শান্তি। আর দরগা বিনিময়ে তাদের দেয় ভালোবাসা, মমতা আর অপার্থিব এক প্রশান্তি। এই ঘাট, এই বৃক্ষ, এই ধুলো সব যেন সাক্ষ্য দিচ্ছে একটি কালজয়ী প্রেমের, যা মৃত্যুতে থেমে যায় না, বরং যুগ যুগ ধরে বয়ে চলে মানুষের হৃদয়ে। এখানে দাঁড়িয়ে আমাদেরও মনে হয় এই প্রেম যদি সমাজে ছড়িয়ে পড়ে, তবে হয়তো একদিন পৃথিবীটা সত্যিই একটু শান্ত হবে। শাহদৌলার সুফিতলি আমাদের হৃদয়ে একটি স্থায়ী স্পর্শ রেখে যায়, যার রেশ হয়তো থেকে যাবে অনেক দিন। আজকের মতো এখানেই চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো প্রান্তরে, অন্য কোনো ইতিহাসের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে এই যাত্রা আরও দীর্ঘ হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।